আসসালামু আলাইকুম। টেক্সটাইল কলেজ অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মিরান হোসেন, পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 23-24 সেশনে। তো আজকে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের বৃত্ত নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। 2, -3 বিন্দুটি এই বৃত্তের ভিতরে অবস্থান করবে নাকি বাইরে অবস্থান করবে নাকি উপরে অবস্থান করবে নাকি অসম্ভব। তো এই বিন্দুটার মানটা যদি এই সমীকরণে বসানোর পর যদি <0 আসে তাহলে ভিতরে, =0 হলে উপরে অর্থাৎ বৃত্তের উপরে অবস্থান করবে, আর >0 হলে বৃত্তের বাইরে অবস্থান করবে। তো 2, -3 যদি আমরা এই সমীকরণটার মধ্যে বসাই তাহলে আমাদের মানটা আসতেছে <0। তাই দেখে আমরা বলতে পারি যে এই বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থান করতেছে। তারপরে পরের কোশ্চেনে আসি। 0, -1 ও 2, 3 বিন্দুদের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি x অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে তা হলো। তো আমাদেরকে ওই অংশটা বাহির করতে হবে। তো আমরা জানি যে যে দুটা বিন্দু দেওয়া থাকলে এবং এই দুইটা বিন্দু দিয়ে যদি একটা বৃত্তের ব্যাস তৈরি করা যায় তাহলে ওই বৃত্তের সমীকরণ হবে x মাইনাস প্রথম বিন্দুর স্থানাঙ্ক ইন্টু x মাইনাস দ্বিতীয় বিন্দুর s অক্ষের স্থানাঙ্ক মাইনাস করব, এটা একটা ইন্টু এটার গুণফল প্লাস y মাইনাস হচ্ছে প্রথম বিন্দুর y এর স্থানাঙ্ক, তাহলে এখানে হবে y+1 ইন্টু y মাইনাস দ্বিতীয় বিন্দুর y এর স্থানাঙ্ক -3। এই দুইটা গুণফল আকারে থাকবে এবং এদের যেই গুণফল, এই দুইটার গুণফল করার পরে যোগ করে দিলে আমরা আমাদের বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। এটা আমরা সবাই জানি, এই সূত্রটা বই দেওয়া আছে, সমস্যা নেই, এটা কোনো নতুন সূত্র না। তো আমরা গুণ টুন করে একটা সমীকরণ পাবো। এটাকে যদি বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করি তাহলে জি এর মান পাবো 1, এফ এর মান পাবো 1 আর সি এর মান পাবো -3। তাহলে এক্স অক্ষ থেকে যে পরিমাণ ছেদ করে এর পরিমাণটা হচ্ছে, এই সূত্রটা হচ্ছে 2√g² - c। জি এর মান হচ্ছে 1 আর সি এর মান -3, তো এখানে হয়ে যাবে 1² + 3। তো আমাদের অ্যান্সার আসতেছে 4। দুটি বৃত্ত, পরবর্তী কোশ্চেন, দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে কয়টি সাধারণ স্পর্শক বিদ্যমান। তো আমি এখানে চিত্র আঁকিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে। এখানে একটা, এখানে দুইটা আর এখানে তিনটা। তো অ্যান্সার হচ্ছে 3। তো পরবর্তী কোশ্চেন দেখি। যে গোলকের ব্যাস 1 তার পৃষ্ঠের ক্ষেত্রফল =what। ব্যাস হচ্ছে 1, তাহলে ব্যাসার্ধ হচ্ছে হাফ, তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 4πr²। আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার, পাই। পাই হচ্ছে আমাদের অ্যান্সার, পাই বর্গ একক। একটি বৃত্তের সাধারণ সমীকরণের y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ। তো আমরা জানি যে বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এটা। তো y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ হবে এটা। এগুলো সব সাধারণ সূত্র, এগুলো আমাদের সব জানাই আছে। পরের ম্যাথ দেখি। একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, উহার যে যেটি 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য কত। এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র 5,3। তারপরে হচ্ছে এই যে 3,2, এই যেই বিন্দুতে হচ্ছে বিডি ব্যাসটা দুই ভাগে ভাগ হয়। তো আমরা প্রথমে কি করব, এই এসি এর মানটা বের করে নিব। এই বিডি যেটা হচ্ছে সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়ে, সি এর স্থানাঙ্ক হচ্ছে 3,2 আর বৃত্তের কেন্দ্র হচ্ছে 5,3। তো এটার মধ্যবর্তী দূরত্বর সূত্র তো আমরা জানি সরলরেখা অধ্যায় থেকে। তো সেই সূত্র প্রয়োগ করে হচ্ছে আমরা একটা মান পাবো। তারপরে আমরা তো জানি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যেহেতু বলে দিচ্ছে 5, তো আমরা এখান থেকে
এই বিসি এর মানটা বের করে নিব। বিসি এর মানটা হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব। পিথাগোরাসের উপপাদ্য ইউজ করলে হচ্ছে আমাদের আসবে হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তো এটা করলে হচ্ছে আমরা আমাদের বিসি এর মানটা বের করতে পারবো। তো আমাদের হচ্ছে বিডি অর্থাৎ আমাদের জ্যার মানটা বাই করতে হবে। তো বিসি কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা হচ্ছে বিডি এর মান পেয়ে যাব, কারণ এখানে বিসি ইজ ইকুয়াল টু সিডি। তো বিসি কে 2 দ্বারা গুণ করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আজকে এতটুকুই। থ্যাঙ্কস টু অল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।